হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম অনেক দিন পর আবার একটা মিনি ভ্লগ নিয়ে। এটা হচ্ছে আমার পার্লারের বোর্ড। আর আজ হচ্ছে 13ই এপ্রিল। আজ আমি খুবই চাপে আছি। আজ আমার 3টে ব্রাইড আছে পরপর। তো আমি বেরিয়ে পড়েছি। প্রথম লোকেশন আমার ব্রাইডের হচ্ছে স্বল্পা। তো আমরা আমাদের লোকেশানে চলে এসেছি। তো প্রথম ব্রাইডকে ফোন করে জানলাম যে ব্রাইডের বিয়ে পড়ানো হয়ে গেছে। আমাদের মুসলিমদের বিয়ে পড়ানো না হলে মেকআপ করা কিন্তু স্টার্ট হয় না। আর এটাই ছিল আমার সবথেকে বড় চাপ, যে 3টেই ব্রাইড ছিল মুসলিম, আর 3টে ব্রাইডেরই যদি বিয়ে পড়ানো একসঙ্গে হয়ে যায় তাহলে কিন্তু 3জনই তাড়া করবে। তো অনেক চাপে অনেক টেনশনের মধ্যে আমি ফার্স্ট ব্রাইডকে ফেস আর হেয়ার কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে পড়ি। আর আমার অ্যাসিস্ট্যান্টকে আমি রেখে যাই এখানে, দিয়ে আমি নেক্সট লোকেশানে চলে যাই। নেক্সট লোকেশান হচ্ছে আমার বাঁশজোড়। তো বাঁশজোড়ের ছাপতলায় ছিল আমার নেক্সট ব্রাইডের লোকেশান। তো এখানে আমার বাবা আমাকে আর আমার বোনকে বাইকে করে নিয়ে যাচ্ছিল নেক্সট লোকেশানে। তো এখানে আমরা চলে ব্রাইডের বাড়িতে। আর এখানে আমি আগে থেকেই আরেকজন অ্যাসিস্ট্যান্টকে আগে থেকে রেখে দিয়েছিলাম, যে ও যেন বাকি কাজগুলো আগে থেকে হ্যান্ডেল করে নেয়, কারণ আমার যদি দেরি হয়ে যায় আসতে। তাই ও হেয়ার ক্রিম্পিং, শাড়ি আর জুয়েলারিগুলো আগে থেকে পরিয়ে রেখেছিল। তারপর আমি এসে আমার বাকি যে মেকআপের কাজ স্টার্ট করলাম। এবং এখানে দেখে যে এত মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি যে জিনিসটা হয়ে গেছে, জিনিসটা কিন্তু একদমই এত তাড়াতাড়ি হয়নি। অনেকটা টেনশন, অনেকটা চাপের মধ্যে এই কাজগুলো আমার করা হয়েছে। কিন্তু আমি চেষ্টা করি যেন প্রত্যেকটা ব্রাইডকেই যেন সুন্দর, তার স্পেশাল দিনটা যেন আমি সুন্দর করে তুলতে পারি। এখানে আমি ব্রাইডের ফেসে যে স্প্রেটা ইউজ করলাম সেটা হচ্ছে রিকোডের গ্রিপ স্প্রে। এটা খুবই খুবই ভালো একটা স্প্রে এই সামারের জন্য এটা খুবই ভালো একটা গ্রিপ স্প্রে। তোমরা সকলেই এটা ইউজ করতে পারো। তো এটা হচ্ছে আমার নেক্সট ব্রাইডের ফুল লুক। আগের যে ফার্স্ট ব্রাইডটা দেখালাম ওটাও ওর নিজের ইচ্ছা মতোই লুক ডিসাইড করেছিল, সেইভাবেই করেছি। আর এটাও ও আমাকে বলে দিয়েছিল তুমি তোমার মতো করে দাও। তো ওর এই মেকআপটা খুবই পছন্দ হয়েছিল, ওর হাসি দেখেই বুঝতে পারবে। আর আপনাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই জানাবেন। আবার আমি চলে এলাম নেক্সট ব্রাইড। এর লোকেশান হচ্ছে হাটজন বাজার। এটা হচ্ছে আমার থার্ড ব্রাইড রিজিয়া সুলতানা। তো এখানে ওর একটা ওয়াটার রেসিস্ট্যান্ট বেস মেকআপ করা হয়েছিল। দেখো বেসের মধ্যে জলটা একদম কচু পাতার মতো গড়িয়ে পড়ছে। তো এখানে আমি আস্তে আস্তে জুয়েলারিগুলো পরিয়ে দিই মেকআপটা কমপ্লিট করার পর। ততক্ষণে ফেসটা একটু শুকিয়ে যাচ্ছিলো। একটার পর একটা করে আমি জুয়েলারি পরাতেই থাকছিলাম, আর ওকে যেন একটু একটু করে আরও সুন্দর লাগছিল। তো এই ব্রাইডটা আমার লাস্ট ব্রাইড ছিল। তো আমি এটা একটু শান্তি মতো মানে একটু রিল্যাক্স হয়ে আমি সাজাচ্ছিলাম, কারণ আর আমার টেনশন ছিল না যে এরপরে আমার একটা আবার ব্রাইড আছে। তো সারাটা দিন আমার অনেক চাপের মধ্যে গেছে, অনেক টেনশন। মনে হচ্ছিলো যেন আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, ওই রকম একটা চাপ। কারণ সবার স্পেশাল দিনে আমাকে ঠিক টাইম মতো সবাইকে রেডি করতে হবে, এটা একটা আমার খুব বড় চাপ ছিল। তো আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে ঠিকঠাক টাইমের মধ্যে। তো আমি খুব হ্যাপি যে আমার সবগুলো ব্রাইডকে আমি ঠিকঠাক মতো মনের মতো করে সাজাতে পেরেছি এত চাপের মধ্যেও। আর এটা একমাত্র পসিবল হয়েছে আমার বাবার জন্য, কারণ আমার বাবা আমাকে বলেছিল যে না তুই পারবি, করতে পারবি। তো আমার বাবাই সব জায়গায় আমাকে নিয়ে যায়, এবং যতক্ষণ আমি মানে একদম স্টার্ট করেছি মেকআপ তখন থেকে একদম লাস্ট পর্যন্ত আমার বাবা আমার প্রত্যেকটা ব্রাইডের লোকেশনে আমার জন্য ওয়েট করেছে, আর প্রত্যেকটা জায়গা নিয়ে যাওয়া আসা করেছে। তো থ্যাংক ইউ বাবা, তুমি না থাকলে আমি এত কিছু করতে পারতাম না। এর পাশাপাশি আমার অ্যাসিস্ট্যান্ট, আমার বোন, আমার ব্রাইডরা সবাই খুব ভালো ছিল, তাই আমি সব নিয়ে একসঙ্গে সব কাজগুলো ঠিকঠাক মতো করতে পেরেছি। তো এটা আমার থার্ড ব্রাইড। রিজিয়াকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার 3টে ব্রাইডের লুক কেমন লাগছে সবাই কমেন্ট করবেন। আর আমার কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন 9635308999 নাম্বারে। তো এখানে শুনে নেব রিজিয়ার কেমন লেগেছে আমার মেকআপ। ওকে আমি পরপর 3 দিন মেকআপ করেছি, হলদি আর আইবুড়ো ভাত আর আজকের বিয়ে, এবং তারপর ওর আবার রিসেপশনের মেকআপটাও আমারই বুকিং ছিল। তো জেনে নেব ওর কেমন লেগেছে আমার মেকআপ। হ্যালো রিজিয়া, হ্যালো। কেমন লাগলো আমার থেকে মেকআপটা নিয়ে? 3 দিনের এক্সপিরিয়েন্স কেমন? আমি পুরোপুরি স্যাটিসফাইড। আমি যেরকম চেয়েছিলাম সেরকমই একদম পুরোপুরি হয়েছে। খুশি তো? হ্যাঁ অবশ্যই, প্রচণ্ড। আবার কালকের জন্য হ্যাঁ কেমন এক্সাইটেড? হ্যাঁ।
ঠিক আছে, তাহলে কালকে আবার নেক্সট আরেকটা লুক নিয়ে আসবো রিজিয়ান। তো অবশেষে 13 এপ্রিলের আমার লাস্ট কাজ হচ্ছে এই সন্ধেবেলায় আমার একটা পার্টি মেকআপ ছিল। এটা হচ্ছে মুস্কানদি। তো এই পার্টি মেকআপটা করার পর আমার আজকের কাজ সমাপ্ত। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই দেখে জানাবে, কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।